কখনো সময় পেলে একটু ভেবে দেখো, ভালোবাসা আর সময় ছাড়া আমি কি চেয়েছিলাম। মিস করা আর অপেক্ষা করা সত্যি খুব কষ্টের, যে করে সেই জানে। একটা কথা কি জানো তো, দুঃখ পেতে পেতে অনেকটা সময় লেগেছে নিজের মনকে পাথর করতে। আমি আর মাটি হতে চাই না। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। যে অল্প কথার অনুভূতি বোঝে না, তাকে তুমি রচনা লিখে দিলেও সে বুঝতে পারবে না। এই দুনিয়ায় ভালো থাকার একটাই উপায়, জীবনে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। কারো প্রেমে পড়া খারাপ না, কারো প্রতি প্রবলভাবে ইমোশন কাজ করা খারাপ না। তোমাকে শুধু জানতে হবে কখন কোথায় থামতে হবে। আঘাত তো সেই মানুষটাই দিয়ে গেছে যে একদিন বলতো, তুমি কাঁদলে আমারও কষ্ট হয়। জীবন সেটা নয় যেটা আমরা ভাবি, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু সেটাই আমাদের সাথে ঘটে যায়। বন্ধুত্ব তো সেটা যে সবসময় তোমার পিছনে লাগে, অথচ তোমার বিপদের সময় তোমার পাশে থাকে। তোমার সব খারাপ দিক জেনেও তোমাকে পছন্দ করে। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে বেশি ভালো থাকো, তাতেই আমি সুখী। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকেই মিস করবে। প্রতিটা মানুষের এটাই পরিচয়, বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন, কিন্তু আমি বলি সময় নয়, ইচ্ছের প্রয়োজন। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। কখনো ঘৃণা বা অবহেলা করো না, শুধু বলে দিও যে আর আমাকে তোমার জীবনে দরকার নেই, দেখবে আমি এমনিতেই চলে যাব। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, পাশে থাকবে নাকি স্মৃতিতে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আর এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়ে অন্যকে সুখী করার চেষ্টা করে। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খেতে থাকে। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্বের সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো হাসির আড়ালে সব কিছু লুকিয়ে রাখে। মিথ্যে বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে
ফেরানো যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায়, তাহলে তাকে বিরক্ত করা ছেড়ে দাও। কারণ আজ যে তোমাকে মূল্য দেয় না, সে আগামীতেও তোমাকে মূল্য দেবে না। পৃথিবীতে তারাই বেশি ভালোবাসা পায় যারা বেশি সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিনয় করতে পারে। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। খুব সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না যে সে সারা জীবন এইভাবেই আপনার সাথে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলে পুরানোকে ভুলে যায়। এই পৃথিবীতে ধোঁকা সেই খায় যে অন্ধের মতো বিশ্বাস করে। গাছ পুরানো হলেও কখনো কেটে ফেলো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ করবে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন, কারণ এই আপনার আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নেই। জীবনের শুরুটা যতই খারাপ হোক না কেন, কিন্তু শেষটা ভালো হওয়া প্রয়োজন। জীবনে ধোঁকা খাওয়ার অবশ্যই প্রয়োজন আছে। মনে রাখবেন, তাসের জোকার আর জীবনে ঠোকার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে। খারাপ সময় জীবনে আসা অবশ্যই প্রয়োজন, কারণ এই খারাপ সময় আমাদের কাছের মানুষগুলোকে চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয় আসলে মানুষগুলো কি ছিল আর আমরা এদেরকে কি ভাবতাম। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে কঠিন পরিস্থিতি অবশ্যই আসবে, কারণ কঠিন পরিস্থিতি আসাটা পার্ট অফ লাইফ, আর এই কঠিন পরিস্থিতি থেকে জয়লাভ করাটা আর্ট অফ লাইফ। জীবনে হতে পারে আপনি অনেকবার ঠকেছেন, কিন্তু মনে রাখবেন, জীবনে ঠকা কোনো পাপ নয়, কিন্তু কাউকে ঠকানো অনেক বড় পাপ। কারণ আমরা মানুষের তৈরি সিসিটিভি থেকে বাঁচতে পারি, কিন্তু ওপরওয়ালার তৈরি সিসিটিভি থেকে কখনোই বাঁচতে পারি না। এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের থেকে অন্যের ওপর বেশি নজর রাখে। তাই তাদের বলছি, অন্যের ওপর পিএইচডি করার থেকে অনেক ভালো হবে নিজের ওপর গ্র্যাজুয়েশন করে নিন। আরও একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার সময় যখন খারাপ হবে, বোবা মানুষটাও আপনার সমালোচনা করতে শুরু করে দেবে। যারা আপনার সাথে বরাবরি করতে পারে না, তারা আপনার পায়ের নিচের মাটিতে খোদাই শুরু করে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন হোক বা হোয়াটসঅ্যাপ, মানুষ সবসময় স্ট্যাটাস চেক করবে, তাই নিজের স্ট্যাটাস ঠিক করে রাখুন। ফুলের রক্ষা সবসময় কাটাই আগে করে, কারণ মালি অনেক পরে আসে। মনে রাখবেন, যখন আপনার ভাগ্য আপনার সাথে থাকবে না, তখন আপনার কর্ম আপনার সাথে থাকবে। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো। আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই উপরে উঠতে পারবেন। জীবনে আপনি যতই সফল হয়ে যান না কেন, কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, আকাশে বসার জায়গা নেই,
আপনাকে একদিন না একদিন এই মাটিতে নেমে আসতে হবে। যদি কখনো সময় পান, বয়স্ক ব্যক্তিদের সাথে অবশ্যই কিছু সময় কাটান, কারণ এরা খুব মূল্যবান হয়ে থাকে। 2-4 লাইনে আপনাকে পুরো জীবনের অভিজ্ঞতা বলে দেবে। মনে রাখবেন, সময়, সম্মান আর বিশ্বাস, জীবনে এই 3টি জিনিস খুব মূল্যবান। যদি একবার চলে যায় আর ফিরে আসে না। জীবনে প্রত্যেকটা জীবের প্রতি দয়া থাকা অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, এই পৃথিবীতে সবথেকে নির্লজ্জ হলো দরিদ্রতা। সেটা কোনো বয়স দেখে আসে না। আর কখনো কারো খারাপ সময় নিয়ে মজা করবেন না। মনে রাখবেন, এটা সময় প্রত্যেকের চেহারা খুব ভালোভাবে মনে রাখে। যদি কোনো ক্ষুধার্ত প্রাণীকে দেখতে পান, তাহলে ওদের 2টো খাবার অবশ্যই দিন, কারণ ওরা জানে না যে খাবার জন্য টাকা দিতে হয়। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে অনেক ডে পালন করি, মাদার্স ডে, ফাদার্স ডে। যদি রুটি ডে নামে কোনো ডে থাকতো, তাহলে কমসে কম আমাদের দেশে অনেক গরিব মানুষ 3 বেলা পেট পুড়ে খাবার খেতে পারত। এই জীবনটা বোঝা খুব মুশকিল, কারণ যখন আমরা এটাকে বুঝতে পারি, তখন অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। যদি টিচার অফ ইয়ার বলে কিছু হয়, তাহলে আমরা এই 2টো বছরকে বলতে পারি, কারণ করোনা ভাইরাস আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়েছে। মাকে মোবাইল শেখাতে গিয়ে যতটা বিরক্ত হই আমরা, ছোটবেলায় বর্ণমালা শেখাতে গিয়ে যদি মা ততটাই বিরক্ত হতো, তবে আমাদের আজ শিক্ষিত হওয়া হতো না। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতোই হয়ে থাকে, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। একটা কথা কি জানো তো, পায়ের তলার মাটিটা শক্ত হলে হাতে হাত রাখার মানুষের অভাব হয় না। অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে তাকে অর্জন করতে হয়। ফিলিংস বোঝার জন্য একসাথে হাত ধরে ঘুরতে হয় না, চোখের দিকে তাকালেই বোঝা যায়। অবহেলার আরেক নাম একটু পরে কথা বলছি, এখন আমি ব্যস্ত আছি। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখা হচ্ছে সবথেকে বড় বোকামি। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী একজন মানুষকে খুঁজে পাওয়া। কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়লে চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে সেটা ভাঙা মুশকিল। আর যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার ভেবে দেখবে, তুমি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতির স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাচ্ছ সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মরে যাবে। যে যাকে ভালোবাসে সে তাকে বিয়ে করলেই সবচেয়ে ভালো। এর কারণ ওরা দুজন দুজনকে সহ্য করতে শিখে নিয়েছে। নতুন কাউকে বিয়ে করলে নতুন মানুষটি তাকে সহ্য নাও করতে পারে। আমরা যাকে খুব বেশি ভালোবেসে ফেলি, সেই মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। এটা কঠিন এক যুগ। মিথ্যেটা আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্য বললে সবাই প্রমাণ খুঁজে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ,
নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।